হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুবই ভালো আছো। আমি রুদ্র নিয়ে এসেছি 2025 জানুয়ারি অর্থাৎ এই নতুন বছরে একটা খুবই ভালো গুড নিউজ। যারা বহুত দিন ধরে একদম অধীর আগ্রহে রেলওয়ে গ্রুপ ডির জন্য অপেক্ষা করছো, যারা এতদিন ধরে 2024 সারা বছরটায় তোমরা কনফিউজ রয়ে গেছো ভ্যাকেন্সি এবং এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে, সেই সমস্ত যে কনফিউজ আজ দূর হয়ে যাবে। কারণ রেলওয়ে ভ্যাকেন্সি এবং এডুকেশন কোয়ালিফিকেশন নিয়ে একটা বড় ক্রান্তিকারী একটা আপডেট দিয়েছে, যেটা শুনলে তোমরা আনন্দে মাথাহারা হয়ে যাবে। কারণ গত দুদিন আগেই রেলওয়ে যে বড় আপডেটটি দিয়েছে সেটা হলো যে রেলওয়ে গ্রুপ ডির জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা শুধু 10th পাস রাখা হয়েছে। তোমাদের আইটিআই লাগবে না বা অন্য কোনো অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র 10th পাস থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাকচুয়াল নিউজটা কি এসো দেখে কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নেব। দেখো, আমি সরাসরি এসে গেছি আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রি, সেখানে সমস্ত কিছু আপডেট দিয়ে রেখেছি। এখানে কি ক্রান্তিকারী যে আপডেট সেটা দেখে নি। নিউ দিল্লি থেকে যেটা বের করেছে মিনিস্ট্রি অফ রেলওয়ে, সেটা হচ্ছে 2 জানুয়ারি 2025 নিউজ। সাবজেক্টটা কি? মিনিমাম কোয়ালিফিকেশন ফর রিক্রুটমেন্ট ওপেন মার্কেট লেভেল 1 এবং পে মেট্রিক্স 7 সিপিসি, যেটা রেফারেন্স দিয়েছে 2017 এবং 2019 যে লেটার, তার রেফারেন্স দিয়ে এটা বলা হয়েছে। কি বলা হয়েছে? যে it has been decided board minimum education qualification all future open market recruitment level pay level 1, যেখানে বলা হয়েছে শুধুমাত্র 10th পাস অথবা or ITI or equivalent or national apprenticeship certificate granted by NCBT। তাহলে তোমরা বুঝতে পারছো যে শুধুমাত্র 10th পাস অথবা ITI পাস অথবা ইকুইভ্যালেন্ট বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস যাদের সার্টিফিকেট আছে তোমরা সবাই এই গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবে। 17 ডিসেম্বর 2024 একটা নোটিফিকেশন বের হয়েছিল। সেই আপডেটটা কি ছিল? আপডেটটা ছিল যে 10th পাসের যে পোস্টগুলি আছে সেগুলিকে এই যে সিলেকশন প্রসেস থেকে বাদ দিয়ে প্রাইভেট করে দেওয়া হয়েছে। সেটার জন্য আর এক্সাম হবে না, সেটাকে প্রাইভেট করে দেওয়া হয়েছে। এবং 18 ডিসেম্বর 2024 একটা আপডেট ছিল রেলের তরফ থেকে। সেখানে কি বলা হয়েছিল? যে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 32,428 ভ্যাকেন্সি, এবং এই ভ্যাকেন্সিতে সমস্তটাই 10th পাসের সঙ্গে আইটিআই লাগবে। জানুয়ারি 2 তারিখে অর্থাৎ এই যে রেলওয়ে কি করেছে, সমস্ত আমাদের যে কনফিউশন, আমাদের যে ডাউট, আমাদের মনে যে টেনশন ছিল সেগুলিকে একদম তক্তপালট করে দিয়েছে। এবং সমস্ত আমরা যারা রেলের গ্রুপ ডির জন্য অপেক্ষা করছি তাদের মনের মধ্যে একটা হাসির জোয়ার এটা করেছে। অতএব তোমরা বুঝতে পারছো যে কত বড় একটা গুড নিউজ দিয়েছে, যেখানে আইটিআই যারা করে আছে বা অ্যাপ্রেন্টিস ট্রেনিং যারা নিয়ে আছে তাদের মনের মধ্যে একটা কনফিউজ জমে গেছে। কেন কনফিউজ জমে গেছে? যে এখানে বলা হয়েছিল, প্রথমে বলা হয়েছিল 32,428টি পদে ভ্যাকেন্সি, যেখানে আইটিআই শুধুমাত্র আইটিআই বালেদের তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে সেখানে একটা গুড নিউজ ছিল, যেখানে অর্থাৎ যারা আইটিআই করেনি তারা এক্সাম দিতে পারবে না, অর্থাৎ তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। এখানে যেহেতু মাত্র 32,428 পদে ভ্যাকেন্সি আছে এবং সমস্ত ওপেন মার্কেট অর্থাৎ যারা আইটিআই করেনি সমস্ত ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ ফর্ম ফিল আপ প্রায় 1 কোটির মতো ফর্ম ফিল আপ হবে। এখানেও আর একটা গুড নিউজ দিয়ে দিচ্ছি যে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকেন্সি 32,428টি ভ্যাকেন্সি আছে, সেটা বেড়ে দাঁড়াবে প্রায় 95,000 মতো। কারণ 2017 এবং 2019 যে বড় আন্দোলন হয়েছে তারপরে সমস্ত রেলওয়ে কি করেছে, একটা ডিসিশন নিতে অবশ্যই বাধ্য হয়েছে। তাই এখানেও আবার নতুন করে আবার এই ভ্যাকেন্সি নিয়ে তোমাদের আন্দোলন হতে চলেছে এবং সেই আন্দোলনে তোমাদের ভ্যাকেন্সি
বেড়ে 95,000-এর মতো ভ্যাকেন্সি বের হবে। কারণ 2019-এর পর থেকে 2024-এ গ্রুপ ডি ভ্যাকেন্সি বের হওয়ার কথা ছিল, রেলওয়ে বের করেনি। এখন 2025-এ জানুয়ারিতে ভ্যাকেন্সি বের করেছে। সেটা ফর্ম যেটা এক্সাম হতে হতে তোমাদের প্রায় লাস্ট ইয়ার 2025 পর্যন্ত হয়ে যাবে। তাই যে ভ্যাকেন্সি ক্রিয়েট হতে চলেছে এটা আস্তে আস্তে 1 লাখ তো ছিলই, তারপর আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। যে রেলওয়ে ভ্যাকেন্সি বের আরো বাড়াবে, কারণ এই 32,428 ভ্যাকেন্সি যেখানে শুধুমাত্র আইটিআইটি বালিতে ছিল, কিন্তু এখানে যেহেতু ওপেন মার্কেট বলে দেওয়া হয়েছে, অর্থাৎ সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে ফর্ম ফিল আপ প্রায় 1 কোটির মতো ফর্ম ফিল আপ হবে, তার এগেনস্টে এই 32,000 ভ্যাকেন্সি কিছুই নয়। তাই ভ্যাকেন্সি ওদেরকে বের বাড়াতেই হবে এবং আন্দোলন হতে চলেছে। আমি তোমার আগাম খবর দিয়ে দিলাম। এসো ডিটেলস একদম গভীরে খবর আমরা গিয়ে দেখব এবং এক একটা পয়েন্ট আজ জানাবো। কি হচ্ছে, যেখানে অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হচ্ছে, 23 জানুয়ারি 2025 থেকে, এবং লাস্ট ডেট কত আছে 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবং আমি এখানে যেখানে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 33 এবং 3 বছর কোভিডের জন্য ছাড় দেওয়া হয়েছে, যেখানে 18 থেকে 36 হয়ে যাবে, এবং ওবিসিদের জন্য 3 বছর ছাড় দেওয়া হয়েছে, এবং এসসি এসটির জন্য 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন তো আগে বলে দিচ্ছি, এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র 10th পাস, অর্থাৎ 10th পাস থাকলেই তোমরা এই অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ আইটিআই লাগবে না, অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট লাগবে না, কিচ্ছু লাগবে না। তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা এই অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে এবং জোন ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে সেটা আমরা একটু দেখে নিই। এখানে দেখো কি কি পোস্টের কথা বলা হয়েছে। এখানে পোস্ট কথা বলেছে পয়েন্টসম্যান, যেটা ট্রাফিক ডিপার্টমেন্টের, এবং ভ্যাকেন্সি আছে কত 5,058টি ভ্যাকেন্সি আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে A2। অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যেখানে 799টি ভ্যাকেন্সি আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে B1। মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য তোমাদের একটা আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, বা তোমাদের এনটিপিসির জন্য একটা ভিডিও বানানো আছে মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রিজের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যেখানে 301টি ভ্যাকেন্সি রয়েছে। ট্রাক মেনটেন্যান্স গ্রুপ 4 যেখানে 13,187টি পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, খালি পোস্ট রয়েছে। এবং অ্যাসিস্ট্যান্ট পিওএ যেখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এবং 247টি। অ্যাসিস্ট্যান্ট CNW যেখানে 2,587টি ভ্যাকেন্সি রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট TRD যেটি ইলেকট্রিক ডিপার্টমেন্টের, সেখানে 1381টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট এবং SNT যেখানে 2012টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট লোকোসেড যেটা ডিজেল, সেটা যে মেকানিক্যাল ডিপার্টমেন্টে 420টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট লোকোসেড যেটা ইলেকট্রিক্যাল, সেখানে ইলেকট্রিক ডিপার্টমেন্টের এবং 950টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট অপারেটর যেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টে 744টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট এবং TL এবং AC যেখানে 1041টি, এবং অ্যাসিস্ট্যান্ট TL AC যেখানে ওয়ার্কশপ যেখানে 624টি ভ্যাকেন্সি রয়েছে। এবং অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল যেটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের, এবং যেখানে 3,77টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল মিলিয়ে 32,438টি পদের ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখে নাও যে জোন ওয়াইজ কতগুলি কোথায় ভ্যাকেন্সি রয়েছে। যেখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি আমি দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল জোনে 3,244টি ভ্যাকেন্সি রয়েছে। এখন আসবো, দেখো ইয়ার জোনে কটি ভ্যাকেন্সি রয়েছে। ইয়ার জোনে দেখো 1775টি ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিজ তোমরা সবাই জানো যে OBC জেনারেলদের জন্য 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং 400 টাকা রিফান্ড হয়ে যাবে তোমরা যখন CBT 1 এক্সাম দেবে। এবং SC ST এবং ওমেন এক্স সার্ভিসম্যানদের জন্য 250 টাকা লাগবে, এবং 250 টাকাটি তোমাদের একদম CBT 1 পরীক্ষা দেবে তখন তোমাদের অ্যাকাউন্টে ফেরত আসবে। দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড কি বলা হয়েছে এখানে, তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ড A2 A3 B1 B2 C1 C2 এগুলি একদম টোটাল তোমরা এখানে
আমার ওয়েবসাইটে ভিজিট করে তোমরা দেখে নিতে পারবে, এবং তোমাদের জন্য আলাদা করে একটা ভিডিও বানানো হয়েছে, সেরকম সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে যে সিলেকশন প্রসেস রয়েছে, কি হচ্ছে সিবিটি 1। সিবিটি 1 এ কি প্যাটার্ন আছে সেগুলো আমি দেখে নেবো। সিবিটি 1 এ কি প্যাটার্ন, সিবিটি 1 এর কি প্যাটার্ন আছে, সিলেবাসের সমস্ত ডিটেলস আপডেট, সিলেবাস এবং প্রি ইয়ার কাট আপ কত ছিল সেটাও দেখে নেব, এবং কলকাতা জন্য কত কাট আপ গেছে এবং তার সঙ্গে আলাদা জন্য কত কাট আপ হবে সেটাও আমরা কম্পেয়ার করব। যেখানে সাবজেক্ট কি কি পড়তে হবে, দেখো এখানে সাবজেক্ট কি কি পড়তে হবে, যেখানে ম্যাথস আছে 25টি আছে, এবং রিজনিং 30 নম্বরে আছে, জিকে জিএস 20 নম্বর, এবং জেনারেল সায়েন্স। অর্থাৎ তোমরা যারা গ্রামের স্টুডেন্ট, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করেছো, তাদের জন্য খুবই ভালো একটা জব, গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি। এবং যারা ইংলিশে একটু কাঁচা আছো, বা যারা পড়াশুনোয় একটু মিডিয়াম অথচ যাদের ফিজিক্যাল ফিটনেস আছে, যাদের বডি ল্যাঙ্গুয়েজ শিডিউল অনুযায়ী, তার মানেটা হলো যাদের হাইট চেস্ট এবং যারা রানিং করে নিতে পারো, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু ঠিকঠাক, অর্থাৎ পড়াশোনা একটু কমজোর, তাদের জন্য এই চাকরিটি খুবই একদম ভালো চাকরি, এবং কম্পিটিশন তোমরা ইজিলি করে নিতে পারবে। কারণ দেখো এখানে প্রায় 1 কোটির মতো এখানে ফর্ম ফিল আপ হবে, তোমরা খুব ভালো করে জানো। তাদের ভ্যাকেন্সি যাই থাকুক না কেন, যারা এনটিপিসি দিচ্ছে তারাও এই ফর্ম ফিল আপ করবে, যারা এসএসসি সমস্ত পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে তারাও এই ফর্ম ফিল আপ করবে। অর্থাৎ যারা সিজিএল ক্র্যাক করেছে, সিজিএসএল, সিএইচএসএল, এসএসসি, সিএইচএসএল, সিজিএল সমস্ত ক্র্যাক করেছে, সিপি ও ক্র্যাক করেছে, তারাও এই ফর্ম ফিল আপ করবে। তাহলে বুঝতে পারছো যে কম্পিটিশন কোন লেভেলে হবে। কিন্তু কি তোমাদের কাছ থেকে যাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ভালো, যারা রানিং করে নিতে পারবে, তাদের ক্ষেত্রে যাদের রানিং করে নিতে পারবে, যাদের হাইট ঠিকঠাক আছে, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ শিডিউল অনুযায়ী, সেখানে কি আছে, এখানে আমাদের ফিজিক্যাল, এই যে ফিজিক্যাল রেখেছে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা রেখেছে, যার ফলে যারা একটু মিডিয়াম স্টুডেন্ট, যারা এসএসসি সিজিএল এর মতো ক্র্যাক করতে পারছো না, বা ব্যাংক পিও বা ক্লার্কের মতো তোমরা এক্সামে লড়তে পারছো না, সেখানে থেকে আপসেট হয়ে পড়েছো, এই জন্য তোমাদের ক্ষেত্রে এই ফিজিক্যাল রেখে এখানে এই চাকরি ক্ষেত্রে একটা বড় তোমাদের জন্য একটা বড় সুযোগ করে দিয়েছে। যেখানে 1 কিলোমিটার রানিং আছে কত, মেলদের ক্ষেত্রে 4 মিনিট 15 সেকেন্ডে, অর্থাৎ মেলদের সেকেন্ড জন্য যারা রানিং প্র্যাকটিস করো বা রানিং প্র্যাকটিসে আছো, তারাই কিন্তু এটা কমপ্লিট করতে পারবে। এবং ফিমেলদের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ডে যেটা দেওয়া আছে, সেখানে অধিকাংশই আমাদের বাঙালি মেয়েদের ক্ষেত্রে কথা বলছি, বা আমি দেখেছি, খুব কাছের থেকে দেখেছি, তারা বেশিরভাগটাই পাস তো করে যায় রিজন পরীক্ষাতে, কিন্তু ফিজিক্যাল অর্থাৎ রানিং এর ক্ষেত্রে তোমরা ফেল হয়ে যায়। এখানে ওয়েট অ্যান্ড ক্যারি যেটা আছে সেটা সবাই করে নেয়, আজ পর্যন্ত কেউ ফেল হয় বলে দেখিনি। কিন্তু এই যে রানিং, এই রানিং এর ক্ষেত্রে মেল ফিমেল উভয়ই আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্ষেত্রে বিশেষ করে বলছি, তারা বেশিরভাগ ক্ষেত্রেই ফেল হয়ে যায়। তাই যারা ভাবছো যে একটা রেলওয়ে গ্রুপ ডির জন্য চাকরি নেবে, তারা রানিংটার জন্য প্র্যাকটিস করতে থাকো। এখন আমি জানবো যে সিলেবাস কি পড়তে হবে এবং কোন কোন টপিকে কত নম্বর করে, সাবজেক্টে কতটা আসে, এক্সপেক্টেড কাট আপ কত থাকবে। আমার ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু জেনে নিই। 2019-এ যে গ্রুপ ডি লাস্ট ইয়ারে হয়েছিল তার অ্যানালিসিস একটু করে, যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ম্যাথের ক্ষেত্রে, সিম্পলের ক্ষেত্রে 1টি কোশ্চেন ছিল, পাইপ অ্যান্ড সিস্টেম থেকে 1টি কোশ্চেন, সিম্পলিফিকেশন থেকে 1টি কোশ্চেন, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 2টি কোশ্চেন ছিল, নাম্বার সিস্টেম থেকে 6টি কোশ্চেন ছিল, এবং টাইম, স্পিড এবং ডিস্টেন্স থেকে 4টি কোশ্চেন দেখা গেছে, এভারেজ থেকে 1টি কোশ্চেন, ট্রিগোনোমেট্রি থেকে 2টি কোশ্চেন, পার্সেন্টেজ থেকে 1টি কোশ্চেন এবং মেনসুরেশন থেকে 2টি কোশ্চেন, রেশিও থেকে 4টি কোশ্চেন, টোটাল ছিল 25 নম্বরে। টপিক রিজনিং এর ক্ষেত্রে কি এসেছে সেটা দেখে নিই। সিলক্স থেকে 2টি, ভেন ডায়াগ্রাম থেকে 2টি, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থেকে 1টি, মিরর ইমেজ যেটা খুবই ইজি, মিরর ইমেজ তোমরা একটু জেনে নেবে, সেখানে 2টি, এবং অড ইভেন্টস থেকে 3টি কোশ্চেন, অ্যানালজি থেকে 2টি, সিরিজ থেকে 3টি, ডাইরেকশন থেকে 2টি, স্টেটমেন্ট ক্যালকুলেশন থেকে 5টি কোশ্চেন এসছে,
এবং কাউন্টিং ফিগার 2টি, পাজেল থেকে 2টি এবং কমপ্লিট ফিগার থেকে 1টি কোশ্চেন এসেছে, ব্লাড রিলেশন থেকে 3টি কোশ্চেন, টোটাল 30 নম্বরের এখানে কোশ্চেন তোমরা এসেছে দেখতে পাচ্ছ। জেনারেল সায়েন্সে কি এসেছে দেখে নি। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে কি কি কোথা থেকে কটি কোশ্চেন এসেছে, ফিজিক্স থেকে 8টি কোশ্চেন, কেমিস্ট্রি থেকে 10টি কোশ্চেন, বায়োলজি থেকে 7টি কোশ্চেন, টোটাল 25 নম্বরের কোশ্চেন এসেছে। এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোথা থেকে কটি কোশ্চেন এসেছে সেটা দেখবো। যেখানে হিস্ট্রি থেকে 3টি কোশ্চেন, পলিটি থেকে 1টি কোশ্চেন, জিওগ্রাফি থেকে 2টি কোশ্চেন, ইকোনমিক্স থেকে 1টি কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 13টি কোশ্চেন। অর্থাৎ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর জোর দিও, টোটাল 20টি কোশ্চেন এসেছে। এখন দেখবো যে এক্সাম সেন্টার আমরা কলকাতার ক্ষেত্রে যদি থাকি তাহলে কোথায় কোথায় তোমরা পাবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেখানে আসানসোল, বাঁকুড়া, বহরমপুর, বিষ্ণুপুর, বর্ধমান, দুর্গাপুর, হলদিয়া, হুগলি, কল্যাণী, কলকাতা, গ্রেটার কলকাতা, কৃষ্ণনগর এবং শিলিগুড়ি, তোমরা এগুলিতে তোমরা এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। এবং আসি আমরা কাট অফ দেখবো যে কাট অফ কোথায় কি ছিল। দেখো পেছনে বছরে যে কাট অফ ছিল সেখানে 80.57, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 40 এবং সিসিএএ ইঞ্জিনিয়ারিং রেলওয়ে যেখানে 40.04 ছিল। এখানে দেখো বিভিন্ন জায়গাতে তুমি যদি দেখো তো চেন্নাইয়ের ক্ষেত্রে 70.1, গোরখপুরের ক্ষেত্রে 70.3 এবং গুয়াহাটির ক্ষেত্রে 77, পাটনার ক্ষেত্রে 77, রাঁচির ক্ষেত্রে 76 এবং সেকেন্দ্রাবাদের ক্ষেত্রে 69। অথচ যে কলকাতার যে আমাদের রিজেন, সেই ইস্টার্ন রিজনে সব থেকে বেশি কাট অফ গিয়েছে, কারণ হচ্ছে 80। এই কলকাতার জায়গাটা এমন একটা জায়গা, ভাইটাল জায়গা, যেখানে বিহার, উড়িষ্যা, শিলিগুড়ি এবং নর্থ ইস্টের সমস্ত লোকরাই এবং সমস্ত স্টুডেন্টরাই এখানে ফর্ম ফিল আপ করে। তাই এখানে তাহলে বন্ধুরা আমি দেখলাম যে কলকাতা রিজেন যে সব থেকে বেশি কাট অফ গেছে 80 কাছাকাছি, অর্থাৎ 80 থেকে বেশি কাট অফ গেছে। এবছরেও কাট অফ এই 80 থেকে খুব একটা বেশি বাড়বে না, 80 থেকে খুব বেশি হলে 85 পর্যন্ত হতে পারে। কারণ হচ্ছে যে এই যে ফিজিক্যাল, আমি আগেই বলেছি এই যে ফিজিক্যাল দিয়ে দিয়েছে, এখানে ফিজিক্যালের জন্য এই কাট অফ কমে যাবে। কারণ যারা পড়াশোনায় ভালো তারা দেখবে যে তারা রানিং করতে পারবেন, তাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কম। অতএব যাদের পড়াশোনাতে মিডিয়াম এবং ফিজিক্যাল যারা করে নিতে পারবে তাদের ক্ষেত্রে এখানে এই গ্রুপ ডি চাকরি পাওয়াটা খুবই সহজ এবং পেয়ে যাবে। তাই বন্ধুরা তোমাদের যদি আর কিছু ডাউটস থেকে থাকে তোমরা আমার এই ওয়েবসাইট এক্সাম মিস্ত্রি তোমরা ভিজিট করবে। তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, যদি একটু মনে করো যে এই ভিডিও থেকে কিছু জানলে, তাহলে ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই দেবে। বন্ধুরা আর একটা তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট রইল, যারা আইটিআই পাস করেছো বা অ্যাপ্রেন্টিস তোমাদের সার্টিফিকেট আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কাদের কাদের আছে। তাদের জন্য আলাদা জব অপরচুনিটি যেগুলি বেরোয় সেগুলি অবশ্যই তোমাদের কাছে আমি বলবো। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি কোনো ডাউটস থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। জয় হিন্দ।